আজকে ভাবলাম যে আনপ্যাক করি তোমাদের সামনে। দেখো পাপার অবস্থা, কোন কোন জায়গায় ব্যথা গো। বান্ধবী ললিতা গান চালিয়ে রেখেছে এখানে। পড়তে গেলে মুচ্ছি তো ঝপঝপ করে ধুলোগুলো পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ভ্লগস। এখন এই 8:25 মতন বাজে। আমি আর বিতোষক গেছিলাম হচ্ছে মর্নিং ওয়াক করতে, চলেও এসেছি। আমার তো স্নানও হয়ে গেছে, বিতোষক গেছে এখন স্নান করতে, ওর অফিস আছে। যাই হোক, এখন ব্রেকফাস্ট করি। আর আজকে না বাইরে হালকা একটু হাওয়া দিচ্ছিল সকালবেলা, কিন্তু প্রচণ্ড গরম। যাই হোক, তারপরে দেখি আজকে কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। বিতোষকের ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে, তাই ও ফোন করলো অফিস থেকে, তো আমি নিচে যাচ্ছি ওটা নিতে। বিতোষক এই যে ও কয়েকটা ডিও অর্ডার করেছিল, অ্যামাজনে পাইনি, তো সেজন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। এই যে ওটাই আনতে গেছি। এখন 11টা বাজে। আমি গতকালের ভ্লগটা আপলোড করছি চ্যানেলে, এখনো পাবলিশ হয়নি, আপলোড হয়ে গেছে, কিন্তু আরও মানে কিছু কাজ থাকে সেগুলো করছি। আর এখানে খাচ্ছি হচ্ছে পেয়ারা। আমি সকালবেলা ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর তারপরে একটা বেলার দিকে একটা ফল খাই। তো মানে সেটা যাই থাকে, কোনোদিনও বেলের শরবত খাই, তরমুজ খাই, পেয়ারা খাই, পেয়ারাটাই বেশি খাই। এই যে, তো আজকে দেখলাম যে পেয়ারাগুলো বেশ বড় বড়, তাই জন্য একটা পেয়ারা খাচ্ছি। দেখো পাপার অবস্থা, কোন কোন জায়গায় ব্যথা গো। বান্ধবী ললিতা গান চালিয়ে রেখেছে এখানে। কি বলছো বলো? আরে পাগল, মাথা খারাপ হয়ে গেছে। তোমার এই গান বন্ধ করে যাও, কেউ শুনবে না। বান্ধবী ললিতা, তুমি তো বেরিয়ে যাচ্ছ। এখন 1:45 বাজে। এতক্ষণ আমি, মানি আর পাপা আমরা বাইরে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর পাপা একদম জোরে জোরে গান বাজিয়ে রেখেছে আজকে সকাল থেকে। পাপার এক একদিন হচ্ছে এক একটা গান মানে ধরে, বা এক একটা আর্টিস্টের গান শোনা শুরু করে, শুনেই যায়। আর এক একদিন আবার হচ্ছে ভোজপুরি, তারপর আরও যত যত ডায়ালেক্ট আছে সেগুলোর এক একটার কোনো গান উঠিয়ে বাজাতে শুরু করে দেয়। তো একটু আগে সেসবই করছিল। যাই হোক, এখন আমরা গল্প করেছি, এখন 2টো বাজতে যাচ্ছে বললামই। তো এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। আজকে দেখো আমাদের দুপুরবেলা হয়েছে হচ্ছে চাল পটল। এই যে এটা ভালো হয় খেতে, একটু অনেকটা পোলাও টাইপেরই হয়। আর এখানে একটুখানি সজনে ডাঁটা আছে, এখানে মিষ্টি কুমড়ো ভাজা, মুসুরির ডাল, আর পাপার জন্য পেঁপের ডালনা, আর আমার জন্য পনির। আর এখানে রাত্রিরে বিতোষকের জন্য একটা ডিমের কষা আছে, আমার জন্য একটা অমলেট আছে। অমলেট নেই, ও আমি দেখেছি ও বানিয়েছে, বললাম। আর এখানে রয়েছে হচ্ছে আমের টক, আর এখানে পাট শাক আছে, আর তাছাড়া ভাত আছে। আর আমি খাবো রুটি, পনির দিয়ে রুটি খেয়ে নেবো, আর অমলেট। আমার মানে ডিমের কষাই মানি বলেছিল 2টো বানাবে, কিন্তু আমি বললাম যে আমি অমলেট খাবো, তো সেজন্য আমি অমলেট খেয়ে নিচ্ছি। আর রাত্রির বেলা বিতোষক এসে রুটি খাবে আজকে, তো সেটার জন্য ডিম কষাটা করানো হয়েছে। তো এখন যাই আর গিয়ে আমরা লাঞ্চটা করে নিই। এখন 4:45 বাজে। আর আমি এখন অ্যামাজনের একটা পার্সেল এসছে আমার গতকাল, আজকে নয়, কিন্তু কালকে আমি ভেবেছিলাম এটাকে আনপ্যাক করে তোমাদেরকে দেখাবো, কিন্তু তারপরে করা হয়নি, সেজন্য রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম যে আনপ্যাক করি তোমাদের সামনে, তো নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো। এটা আমি অর্ডার তো করেছি, আমি দেখাচ্ছি কি, অফকোর্স অর্ডার তো করেছি, কিন্তু এখন দেখা যাক যে কিরকম আসলো জিনিসটা। এই যে এই হলো জিনিসটা। এটা হচ্ছে একটা তোমার শার্ট, পার্পল কালারের, পার্পলের মধ্যে তোমার একটা ফ্লোরাল মোটিভ করা রয়েছে। এই ধরনের প্রিন্ট আমি আগে কখনো পরিনি। অ্যাকচুয়ালি অ্যামাজনে দেখলাম আর আমার প্রিন্টটা খুব ভালো লেগেছিলো, তো সেজন্য আমি ভাবলাম যে অর্ডার করি। এটা এমনি নর্মাল জিন্সের উপরে পরার শার্ট। আমি খুলে দেখাচ্ছি, এটা আমি নিজেও একবার পরে দেখবো কেমন লাগছে। তো এটার পার্পল কালার যেটা বললাম, পার্পলের মধ্যে অফ হোয়াইট কালারের ফ্লোরাল প্রিন্টস করা রয়েছে। অ্যান্ড আমি ভেবেছি এটার সঙ্গে একটা হোয়াইট জিন্স পরে কিনবো, এক্ষুনি না, পরে কিনে নেব এটার সাথে মানে পেয়ার করার জন্য, তাহলে ভালো লাগবে, যেহেতু এটা একটুখানি ডার্ক কালারের মধ্যে আছে।
তো ওই জন্য হোয়াইট কালারের জিন্স হলে ওটা ভালো পেয়ার হবে মনে হয় আমার, কারণ আমার যে কটা জিন্স আছে না সবগুলোই হচ্ছে তোমার ওই ডেনিম কালারের বা ব্ল্যাকের একটা আছে, বাকি সবই ওই ব্লু কালারের। তো সেটার জন্য আমি ভাবলাম যে একটা হোয়াইট কালার কেনা যাক জিন্স, কিন্তু সেটা পরে কিনবো, এখন না। তো শার্টটা একবার আমি নিজেও পরে দেখি, তোমাদেরকেও খুলে দেখাচ্ছি। তবে এটা আমি জানি না এটা কটন কিনা, ওখানে তো ডেসক্রিপশনে কটন বলে কিছু মেনশন করা ছিল না। এই হচ্ছে শার্টটা, আর কালারটা না খুব সুন্দর, পার্পল, কিন্তু ক্যাটক্যাটে পার্পল না। আমি একটুখানি ভয় পাচ্ছিলাম যে পার্পলটা কিরম ক্যাটক্যাটে হবে কিনা, কিন্তু না, জিনিসটা দেখতে খুব সোবার। আমি জানি না পরলে কেমন লাগবে বা কি, কিন্তু জিনিসটা ভীষণই মানে কালারটা প্রচণ্ড সোবার, একটা মানে পার্পল, খুব সুন্দর মিষ্টি একটা পার্পল কালার, তার মধ্যে অফ হোয়াইট কালারের ফ্লোরাল প্রিন্টসগুলো করা। আর এটা আমার কাছে প্রাইস মানে অরিজিনাল প্রাইস হচ্ছে 1999, মানে 1999, 1999, কিন্তু অ্যামাজনে আমি অফারে পেয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই হচ্ছে শার্টটা, এরকম পুরো কলার দেওয়া রয়েছে আর ফুল স্লিভ, আমি ওইভাবেই নিয়েছি, আমার ভাল লাগে বেশ। একটু ফুল স্লিভ শার্ট আমার বেশি ভাল লাগে, তাহলে আমি চাইলে অনেক সময় স্লিভগুলোকে বেশিরভাগই আমি গুটিয়ে নিই, কিন্তু হলেও আমার ফুল স্লিভটা ভাল লাগে, যে চাইলে কখনো ফুল স্লিভ করা যাবে। আমার অত ছোট হাতা শার্ট আমার অত ভালোও লাগে না, দেখবে মোস্টলি আমি নয় ফুল হাতা বা 3/4 টাইপেরই পরি মোস্টলি। তো সেই জন্য এটাও আমি তাই অর্ডার করেছি, এখন একবার চট করে একবার ট্রায়াল দিয়ে দেখি। তো শার্টটাকে আমি একবার ট্রায়াল দিয়ে নিলাম, আর শার্টটা বেশ ভালো হয়েছে, যদিও কলারের জায়গাটা একটুখানি স্টিফ, মানে মনে হচ্ছে যেন ভেতরে একটা কাগজ লাগানো আছে, একটু কর্মর কর্মর করছে। জানি না, সেটা মেবি হয়তো 1-2বার ধুলে হয়তো ওটা একদম মানে ঠিকঠাক হয়ে যাবে, নরম হয়ে যাবে, বাট আদারওয়াইজ খুব ভালো হয়েছে, ফিটিংটাও ভীষণ ভালো হয়েছে। আমি তোমাদেরকে এখন আর দেখালাম না, পরে যখন কখনো পরবো তখন তোমরা দেখে নিও। তো হ্যাঁ, আমার শার্টটা বেশ ভালো লেগেছিলো, সেই জন্য আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, আমার এরকম শার্ট খুব ভালো লাগে ইনফ্যাক্ট জিন্সের উপরে, তো সেই জন্য আমি নিলাম, আর ফিটিংটা বেশ ভালো। তো এখন দেখা যাক, এখন ধুলে আই হোপ যে শ্রিঙ্ক করবে না, কারণ এটা কটন তো ঠিক নয়, মেটেরিয়ালটা এক্স্যাক্টলি কি আমি বলতে পারবো না, কিন্তু পুরো কটন মানে 100% জেনুইন কটন যেটা হয় সেটা নয়। যাই হোক, আই হোপ যে এখন শ্রিঙ্ক না করে, কিন্তু আদারওয়াইজ ভীষণ ভালো হয়েছে শার্টটা, আমার তো বেশ ভালো লাগলো। যখন এর পরে পরে বেরোবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন এক্স্যাক্টলি 5টা বাজে, আর মাসি এসেছিলো ঘরটা ঝাঁট দিতে, আমি ওই জন্য না তাড়াতাড়ি করে ফ্যানটাকে একটুখানি ডাস্টিং করে নিলাম। আমাদের ফ্যানে এরকম মোটা ঝুলের লেয়ার পড়ে গেছিলো, আর অ্যাকচুয়ালি কী হয়, এখন তো গরমকাল, এবার ফ্যানটা মোস্ট অফ দ্য টাইম ফ্যানটা চলছে, তো তখন কী হচ্ছে, যে সময় মাসি ধরো ঘর ঝাঁট দিচ্ছে বা ফুচ্ছে, তখন ফ্যানটা এত গরম হয়ে থাকছে যে ওটা আমি ভাবছি বারবার যে আচ্ছা ও ঝাঁট দেওয়ার আগে করে দেবো, কিন্তু ফ্যানটা গরম হয়ে থাকছে সব সময়, তো সেটার জন্য করা যাচ্ছে না। এখন কি হয়েছে, আমি এসিটা চালিয়ে রেখেছি, ফ্যানটা বন্ধ ছিল, তো ফ্যানটা ঠান্ডা রয়েছে, সেই জন্য যেই মাসি আসছে দেখেছি আমি ঝাঁট দিতে, আমি তাড়াতাড়ি করে আগে ফ্যানটাকে পরিষ্কার করলাম। আর দেখবে বেশি ধুলো হয়ে গেলে না ফ্যান মানে হাওয়াটা ঠিকঠাক হতে চায় না, মানে দেখবে একটা যে স্মুথ হাওয়া সেটা কিন্তু হয় না, হাওয়াটা অনেকটা কমে যায়। তো সেটার জন্য আমি তাড়াতাড়ি করে, এরকম মোটা পুরো ঝুলের লেয়ার পড়ে গেছিলো উপর থেকে, না মুচ্ছি তো ঝপঝপ করে ধুলোগুলো পড়ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ঝাঁট দিলাম, দিয়ে মাসিকে বললাম যে মাসি দাঁড়াও, আমার করতে করতেও চলে এসেছিলো, আমি বললাম মাসি একটুখানি ওয়েট করো, আমি এটাকে ঝাঁট দিয়ে দিই, মানে ডাস্টিংটা করে ফেলি। আর তো আমি পুরোটা ডাস্টিং করলাম, তারপরে মাসি ভালো করে ঝাঁট দিল। তো যাই হোক, এখন 5টা বাজে, বললামই আমি এখন একটু আঁকতে বসবো। সেই দিনকে যে আঁকাটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা তো ওইটুকুই হয়ে রয়েছে, কমপ্লিট হয়নি, আজকে ওটাকে কমপ্লিট করার চেষ্টা করব, হোপফুলি হয়ে যাবে, একটুই বাকি আছে, ওটাকে কমপ্লিট করে নেব। আর কালকে অ্যাকচুয়ালি হয়নি, গতকাল, কারণ কালকে আমি শর্টসের জন্য একটুখানি শ্যুট করছিলাম, তোমাদেরকে বলেইছিলাম। তো শর্টসে আমি না একটু হীরামন্ডির লুকটা রিক্রিয়েট করার চেষ্টা করছিলাম। আমি একদমই মেকআপের সেরকম কিছুই জানি না, মানে প্রফেশনাল তো ছাড়ো, এমনি when it comes to doing মেকআপ আমি প্রচণ্ড ল্যাথখোর, আমি মানে যতটা কমে করা যায়, যতটা সিম্পল করা যায় সেটাই আমি করি, আর সেইগুলোই আমি তোমাদের সাথে শর্টসে শেয়ারও করি। তো আমি কিন্তু এখন চ্যানেলে প্রচুর এক তো রেস্টুরেন্ট, যে কোনো রেস্টুরেন্টে গেলেই আমি সেটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করি, প্লাস মেকআপের প্রচুর আইডিয়াজ আমি তোমাদের সাথে, সিম্পল মেকআপের আইডিয়াজও শেয়ার করি। তো আমি ভাবলাম এবার একটুখানি হীরামন্ডির লুকটা একটু ট্রাই করা যাক। তো আমার তো নিজের ভালোই লেগেছে, আর আমি প্রচুর ছবি কালকে তুলেছি, যেগুলো সব ইনস্টাগ্রামে আর ফেসবুকে আমি অলরেডি দিতে স্টার্টও করে দিয়েছি। আর আমার সব সোশ্যাল হ্যান্ডেলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেড, সব
সবগুলোর হ্যান্ডেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তো তোমরা লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করে নিতে পারো, আমাকে ওখানে গিয়ে ফলো করতে পারো। সেটার জন্য আমি কিন্তু এখন প্রচুর শর্টস চ্যানেলে আপলোড করছি। আর তোমরা দেখছো, অনেকেই দেখছো, যদি না দেখে থাকো তোমরা তোমাদের মধ্যে কেউ, তাহলে প্লিজ যেও আর শর্টসগুলো দেখো। আর হীরামান্ডির লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি, আই ট্রাইড, আই গেভ মাই বেস্ট। তো তোমরা ডেফিনেটলি দেখো আর আমাকে কমেন্টসে জানিও যে কেমন তোমাদের লাগলো। যাই হোক, এখন আমি আঁকতে বসি। এখন 7:30 বাজে, আমার আঁকা অলমোস্ট হয়েই গেছে, এই যে হয়েই গেছে। এখন জাস্ট ওই ফিনিশিং কিছু টাচ আছে আর ল্যাকারটা মারবো, মানে লাস্টে যে ভার্নিশটা মারতে হয়। এই ভিডিওটা আসবে হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলে, মানে ইউটিউবে আমার যে সেকেন্ড চ্যানেল কারুবাকি প্রতীক্ষা মৈত্র, নামটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওইটাতে এই ভিডিওটা ইন ডিটেল আসবে। তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে একবার ডেফিনেটলি চেক আউট করতে পারো। ওখানে শুধু আর্ট রিলেটেড ভিডিওজই আসে। তো হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও, অ্যান্ড আই হোপ যে আঁকাগুলো তোমাদের ভালোই লাগবে। তো এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন জাস্ট উপরে ল্যাকারটা মারা বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। আর টুকটাক একটা দুটো একটু জায়গা বাকি রয়েছে, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে। এখন আমি একটুখানি চা খেলাম, এখন যাই একটু খিদে খিদে পাচ্ছে, দেখি কি খাই। এই যে আমি এখন নিলাম হচ্ছে একটুখানি মুড়ি। এখন তোমার হাসি আর দেখা যাচ্ছে না, মুখের ওই হাসির পরে আর তোমার আসল হাসি আর দেখা যায় না। এদিকে তাকিয়ে দেখাও, মাস্কটা নামিয়ে হাসো। এমন হাসছে যে কিছু দেখাই যায় না। মাছটা নামাও, এবার হাসি। এখন 10টা বাজে, 10:15 মতন। আর আমার ওটা আঁকা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট লাস্টে একটুখানি ভিডিও করে নেবো চ্যানেলে আপলোড করার জন্য, তারপরে এডিটিংটা স্টার্ট করে দেবো কালকে পরশু থেকে। আর এখন যাই, আজকে রাত্রিবেলা আমি খাবো হচ্ছে দুধ কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সগুলো রয়েছে আর দুধও ছিল, তো আমি ভাবলাম যে রাত্রিবেলা যেটুখানি দুধ কর্নফ্লেক্স খাই, তা এখন ডিনারটা করে নিই। আমি ভাবলাম দুধ কর্নফ্লেক্স খাবো, কিন্তু তারপরে আমার একটুখানি ম্যাগি খাওয়ার ইচ্ছা হলো, তো রাত্রিবেলা আজকে ম্যাগি খাচ্ছি। অনেকদিন ম্যাগি খাই না, কয়েকদিন আগে ম্যাগি আনানো হয়েছিল, তো সেটার মানে খানিকটা আছে, তো ভাবলাম যে আজ একটুখানি ম্যাগি খাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন সকাল 6:30 বাজে, আমি আর বিতোষক বেরোচ্ছি মর্নিং ওয়াক করতে। আজকে দেখো ভোরবেলায় কি রোদ, আর একটুও হাওয়া নেই, পুরো চচ্চড়া রোদ। কালকে একটু হাওয়া ছিল, আজকে একদম হাওয়া নেই, পুরো গুমোট হয়ে আছে, আর সেরকম চচ্চড়া রোদ উঠে গেছে। এখন 8:30 বাজে, আমার এসে স্নান টান সব হয়ে গেছে, বিতোষক গেছে স্নান করতে। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে নিচে দেখো একটা রেড কালারের বাটন আছে সাবস্ক্রাইব লেখা, সেটাকে প্রেস করো। আর পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।